নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে রাজস্থান থেকে বিহারের ওপর দিয়ে দক্ষিণবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সাথে আরেকটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তর বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত ঝাড়খণ্ডের উপর। এর প্রভাবে 20 থেকে 22 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলো, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরী জেলাগুলো। 20 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে। 21 থেকে 22-এর মধ্যে মেনলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই জেলাগুলো কিছুটা বেশি থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের এই জেলাগুলো। তারপর উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমবে, আবার 25 তারিখ নাগাদ গিয়ে আবার একটু বাড়ার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে। 20 থেকে 22 তারিখ এই পিরিয়ডটায় দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি 23 তারিখ থেকে। 24 তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে 23 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 23 তারিখে উপকূলের কাছাকাছি জেলাগুলো যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো বৃষ্টিপাত কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলো 23 তারিখে। 24 তারিখে এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেনলি দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে। 24 থেকে 25 তারিখের মধ্যে বৃষ্টিপাত আরও বাড়বে। বিশেষ করে 24 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলো। 24 তারিখ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিপাত বাড়বে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দু এক জায়গায়, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো। এর পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে অর্থাৎ পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, সেই সাথে দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতেও 25 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। 26 তারিখ কিছুটা কমবে, তবে বেশি থাকবে পশ্চিমের কয়েকটা জেলায় যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলো কিছুটা বেশি থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের এই জেলায় 26 তারিখ। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 20 থেকে 22-এর মধ্যে। 23 তারিখ থেকে কিছুটা বাড়তে শুরু করবে। 24 তারিখ নাগাদ গিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। 25 তারিখেও বৃষ্টিপাতের পরিমাণ বেশির দিকেই থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে 24 তারিখ থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত, যেহেতু নিম্নচাপের সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে সেই কারণে। এখনও অবধি যে বৃষ্টির যে পরিমাণ, সেই পরিমাণের নিরিখে কতটা শতাংশের হিসাবে বৃষ্টিপাত বেশি কি পরিমাপ করা গেছে? হ্যাঁ, এখনও স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশি রয়েছে। সবথেকে বেশি পুরুলিয়া, বাঁকুড়া এইসব সাইডে অনেকটাই বেশি রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। পশ্চিমের জেলাগুলোই বেশি রয়েছে, স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এইসব সাইডে। উত্তরবঙ্গের জেলাগুলো অনেকটাই ঘাটতি রয়েছে এখনও পর্যন্ত। ওকে।